Hey my viewers, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ প্রায় এক সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমরা সবাই জানি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে, তাই আমার হঠাৎ করে ঢাকা শিফট করতে হয়। এই জন্য আসলে হুট করে শিফট করায় ভিডিওগুলো করতে পারিনি। আই হোপ এখন মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে, ভিডিওগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই টপিক আপাতত বাদ দিই, আজকে লুকটি নিয়ে কথা বলি। যেহেতু ক্যাম্পাস খুলে দিয়েছে, সো ভাবলাম রেগুলার ডে আউটের জন্য একটা লুক করাই যায়। আমরা অ্যাকচুয়ালি ক্যাম্পাস হোক আর অফিস গোয়িং হোক, রেগুলার ডে আউটের জন্য চেষ্টা করি একটা বাজেট ফ্রেন্ডলি এবং কুইক মেকআপ করার জন্য। সো হিয়ার আই এম। আজকে আমি রেগুলার ডে আউটের জন্য কুইক এন্ড ইজি একটা মেকআপ নিয়ে হাজির হয়েছি, কিন্তু হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, অনেক পেঁচাও হয়ে গেছে, এখন তাহলে ভিডিও শুরু করা যায়। মেকআপ স্টার্ট করার পূর্বে প্রথমে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, কারণ অনেক সময় ফেসে ডাস্ট থেকে যায়, যার কারণে মেকআপটা ঠিকমতো বসতে পারে না। দ্যাটস ওয়াই ফেসটা ক্লিন করে নেওয়া অবশ্যই জরুরি। ওকে, সো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি, এখন মেকআপ স্টার্ট করব। প্রথমে স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিব, সেজন্য প্রথমে ব্যবহার করব ময়েশ্চারাইজার। এটি হচ্ছে নিউট্রিজিনা হাইড্রোবোস। এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা বিবি ক্রিম অর সিসি ক্রিম অর ফাউন্ডেশন যে কোনো ধরনের হালকা কিংবা ভারী মেকআপ করার পর অবশ্যই স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নেবেন, না হয় মেকআপটা সরাসরি স্কিনে বসে যাবে, যার ফলে আপনার স্কিনে একনি প্রবলেম হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। প্রাইমারের জন্য নিচ্ছি Maybelline পোর প্রাইমার। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, অনেকেই মনে করে ফাউন্ডেশনের জন্য শুধুমাত্র প্রাইমার ব্যবহার করাটা জরুরি। বিষয়টা ঠিক সেরকম না, বিকজ প্রাইমার আপনার স্কিনটাকে পরবর্তী ফাউন্ডেশন অর বিবি কিংবা সিসি ক্রিমের জন্য প্রিপেয়ার করবে এবং স্কিনটাকে একদম স্মুথ ফিনিশিং নিয়ে আসবে, যার ফলে পরবর্তী মেকআপগুলো আপনার স্কিনে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। সো যে কোনো ধরনের মেকআপ করুন, হালকা কিংবা ভারী, অবশ্যই প্রাইমার ব্যবহার করে নেবেন। আচ্ছা, যেহেতু প্রচন্ড গরম, অনেক বেশি গরম, অ্যান্ড আমরা সবাই জানি রোদে বের হলে আমাদের সানবার্ন দেখা যায়, সেজন্য আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায় এবং মেকআপটা লং লাস্টিং করে না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ব্যবহার করবো একটা সানব্লক। এটি হচ্ছে নিউট্রিজিনা আলট্রা শির। এটার SPF আছে 50। আমি অ্যাকচুয়ালি এটা অনেকদিন যাবত ব্যবহার করছি। এটা খুবই থিক একটা সানব্লক, মানে ফেসে দেওয়ার সাথে সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং খুব ভালো ফিনিশিং নিয়ে আসে। আমি আমার ইয়ার এবং নেকেও কিছুটা অ্যাপ্লাই করছি। সানব্লকটা শুধুমাত্র ফেসে না, আমি দেখা যায় আমার হাতের যে অংশগুলো কিংবা আমাদের নেক, এই অংশগুলোতে আমি অ্যাপ্লাই করে নিই, কারণ রোদের কারণে আমাদের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। সো আপনি মেকআপ ইউজ করেন কিংবা না করেন, বাইরে বের হওয়ার পূর্বে অবশ্যই একটা ভালো মানের সানব্লক ব্যবহার করে নেবেন। যেহেতু এটা একটা রেগুলার ডে আউট লুক, তাই আমি আজকে কোনো ভারী ফাউন্ডেশন ব্যবহার করব না। আজকে আমি একটি সিসি ক্রিম ব্যবহার করব। এটি হচ্ছে লাকমে সিসি ক্রিম, এবং এটি পছন্দ হওয়ার মেইন রিজনটি হচ্ছে এটাতে অলরেডি SPF 30 অ্যাড করা আছে। এটা আমাদের রোদ থেকে অনেকটা প্রোটেকশন দিতে হেল্প করবে। আমি একটি ওয়েট স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু আপনাকে ফুল কভারেজ দিবে না, এটা অ্যাকচুয়ালি আপনাকে মিডিয়াম টু হাই কভারেজ দিবে। ফুল কভারেজের জন্য অবশ্যই আপনাকে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে, বাট আই থিঙ্ক রেগুলার ডে আউটের জন্য সিসি ক্রিম বেশ ভালো ফিনিশিং দেয়। আপনারা অলরেডি পার্থক্য দেখতে পাচ্ছেন। ওয়াও, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো ফিনিশিং দেয়। কিছুটা নেকে অ্যাপ্লাই করব টু মেক ইট মোর ন্যাচারাল। আই থিঙ্ক রেগুলার ডে আউটের জন্য কভারেজটা মন্দ না। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সিসি ক্রিমের শেডটি আমার ফেসের সাথে অনেকটাই ম্যাচিং একটা শেড, যেহেতু এটি একটি ক্রিমি প্রোডাক্ট, সো ফেসের সাথে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। কনসিলারের জন্য ব্যবহার করব এলেগাল প্রো কনসিলার। আমি আগেও বলেছি এটা বেশ অ্যাফোর্ডেবল একটা কনসিলার। আমি জাস্ট আমার ফেসের হাই পয়েন্টগুলোতে ব্যবহার করছি। এখন আমি একই স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করব। আচ্ছা, একটা টিপ শেয়ার করি। অনেকে দেখা যায় একনির জন্য ডার্ক স্পটস থেকে যায়, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা ট্রিক ব্যবহার করতে পারেন। কনসিলারের মাধ্যমে আপনার ফেসে যদি কোনো রকম ডার্ক স্পটস কিংবা আনইভেন স্কিন টোন থাকে, সেটিকে আপনি হাইড করে ফেলতে পারেন। যেহেতু আপাতত আমার স্কিনে কোনো ডার্ক স্পট নেই, তাই আমি কনসিলার অংশটুকু শুধুমাত্র আমার হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিব।
চেষ্টা করবেন একটু সময় নিয়ে হলেও ভালোভাবে প্রোডাক্টগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য। প্রোডাক্টগুলো যদি ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড হয়ে যায় তাহলে এটিকে কি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং অনেক লম্বা সময় পর্যন্ত লং লাস্টিং করবে। কনসিলার অংশটুকু সেট করার জন্য ট্রান্সলুশন পাউডার ব্যবহার করব। এটি হচ্ছে W7 এর বানানা পাউডার। এখন একটি ফ্লাফি ব্রাশের মাধ্যমে ড্রাস্ট আপ করব। এখানে অ্যাকচুয়ালি আপনারা চাইলে যে কোনো ধরনের ট্রান্সলুশন পাউডার ব্যবহার করতে পারবেন। এই পাউডারটি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তো আপনাদের মন মতো যে কোনো ট্রান্সলুশন পাউডারের মাধ্যমে কনসিলার অংশটুকু সেট করে নেবেন। স্পেশালি আমাদের যে নোজ এরিয়াগুলো থাকে এই অংশটুকু অনেক তাড়াতাড়ি অয়েলি হয়ে যায়, সো এই অংশটুকুতে ভালোভাবে পাউডার ব্যবহার করে নেবেন। এখন আমি পুরো ফেসটা কিছুটা ড্রাস্ট আপ করবো। এখন ফেসটাকে ন্যাচারাল ডাইমেনশন দেওয়ার জন্য ব্রোঞ্জার ব্যবহার করব। এটি হচ্ছে W7 ব্রোঞ্জার এবং একটি ফ্লাফি অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে খুবই অল্প পরিমাণ নিয়ে আমাদের জ লাইনস অ্যান্ড চিকবোনস শার্প করে নিব। হালকা নোজটা কন্ট্রোল করব। যেহেতু বাইরে প্রচন্ড গরম, আমি সাজেস্ট করব ক্রিম প্রোডাক্ট ব্যবহার করার জন্য যাতে করে মেকআপটা লং লাস্টিং হয়। সো যেহেতু এখন আমরা ব্লাশ ব্যবহার করব, এখানে একটি ট্রিক ব্যবহার করব। সো এর জন্য আমরা একটা লিপস্টিক নিব। অ্যাজ ইউজুয়ালি আমরা লিপস্টিক ব্যাগে ক্যারি করি, তো খুবই অল্প পরিমাণ লিপস্টিক আমাদের ফিঙ্গারে নিয়ে জাস্ট কিছুটা অ্যাপ্লাই করব এবং ব্লেন্ড করে নিব। এবং এটি অবশ্যই ড্রাই হয়ে যাওয়ার আগে অ্যাপ্লাই করে নেবেন, না হয় এটি ব্লেন্ড করা খুব বেশি টাফ হয়ে যাবে। See the difference? And সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ব্লাশটা আপনাদের সারা দিন স্টে করবে। সো আমি এই পাশে অ্যাপ্লাই করব, একইভাবে আমরা অপর পাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। কিছুটা নোসে অ্যাপ্লাই করব। তো আমাদের ব্লাশ অ্যাপ্লাই শেষ। এখন আমরা আই মেকআপে চলে যাব। যেহেতু ডে আউট লুক, তো আমরা খুব একটা ভারী আই লুক করব না। প্রথমে আমাদের আইব্রো করে নিব। আইব্রোর জন্য ব্যবহার করছি Focallure আইব্রো পেন্সিল। এর শেডটি হচ্ছে 2 এবং আমি খুবই লাইটলি আইব্রোটাকে ফিল আপ করব। জাস্ট গ্যাপগুলোকে ফিল আপ করছি। চেষ্টা করবেন আইব্রো যতটুকু সম্ভব ন্যাচারাল রাখার, এর ফলে লুকটা আরো বেশি ন্যাচারাল মনে হবে। এখন আমরা স্পুলির মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে অপর পাশে করে নিচ্ছি। আই মেকআপের জন্য ব্যবহার করব কালার বোর্ডের বিউটি গ্লেজ। প্রথমে আমি এই শেডটি আমাদের ক্রিসে অ্যাপ্লাই করব, খুবই অল্প পরিমাণ নিয়ে। কিছুটা ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। এখন আমরা এই শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটা ঠিক মিডিল বরাবর অ্যাপ্লাই করব। আইলাইনারের জন্য ব্যবহার করছি Lakme ব্ল্যাক আইলাইনার। আচ্ছা, রেগুলার বেসিসে তো আমরা আইলাইনার ব্যবহার করি, বাট কেননা আজকে একটা ডিফারেন্ট লুক করা যাক। সো বলুন তো কি করা যায়। আচ্ছা, লেটস ট্রাই নতুন কিছু করা যায় কিনা। সো প্রথমে আমরা রেগুলার আইলাইনারটি করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রেগুলার আইলাইনার। এখন আমরা এখানে একটা টুইস্ট ব্যবহার করব। প্রথমে আমরা আইলাইনার নিচে একটা লাইন ড্র করব, খুবই ঠিক একটা লাইন। এখন আমরা ক্রিসে একটা ফলস লাইন ড্র করব। অফ ক্যামেরায় আমি আমার অপর পাশে আই লুকটি করে নিয়েছি এবং ফলস লাইট পরে নিয়েছি। সো আমাদের বেস মেকআপটা এখন কমপ্লিট করে নিব। হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটি হচ্ছে ফ্লোরমার হাইলাইটার প্যালেট। এখন একটি স্মল ব্রাশের মাধ্যমে আমাদের নোজ অ্যান্ড আইব্রো হাইলাইট করব।
কিছুটা ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। রেগুলার ডে আউট আমি আসলে হাইলাইটার ব্যবহার করতে পছন্দ করি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সব শেষ, এখন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব। এটি হচ্ছে ফোকালরের সুমাত্রা শেড। আমি প্রথমে আমাদের লিপসে কিছুটা অ্যাপ্লাই করব। এখন ফিঙ্গারের মাধ্যমে জাস্ট ব্লেন্ড করব। আমি অ্যাকচুয়ালি রেগুলার ডে আউটের জন্য লিপস্টিক কিছুটা এইভাবে অ্যাপ্লাই করতে পছন্দ করি, বিকজ দেখা যায় মাস্ক তো মাস্ট পরতে হয়। মাস্ক পরার ফলে দেখা যায় ম্যাট লিপস্টিক ইউজ করলেও মাস্কের লিপস্টিকটা কিছুটা লেগে যায়। সো আমি যদি কিছুটা ব্লেন্ড করে নিই এবং এরপর কিছুটা পাউডার নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিই, তাহলে দেখা যাবে এটা একদম ম্যাট একটা ফিনিশিং নিয়ে আসবে এবং ফেসে মাস্ক ইউজ করলেও নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আই হোপ ট্রিকটি আপনাদের কাজে লাগবে। ট্রিকটি হেল্পফুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মেকআপ ডান, আমি আমার হেয়ার স্টাইলটা করে ব্যাক করছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। যেহেতু রেগুলার ডে আউট লুক, আমি চেষ্টা করেছি খুব কুইক অ্যান্ড ইজি কিছু টেকনিক ব্যবহার করার। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। লুকটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইফ ইউ লাইক মাই ভিডিও, মেক এ থামস আপ, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।